আমার কোলে বসে আমার উপর রামদা ধরে রেখেছে। জায়গাটা এগা নাই, কোলের কোলেও বসেছে, আবার কোলে বৈশা উল্টা রামদা ধরে রেখেছে। ছিনতাইকারী বা ডাকাতের কবলে পড়েছেন কোনোদিন? পড়লে বুঝবেন, আমার অভিজ্ঞতা আছে অবশ্য আলহামদুলিল্লাহ। একদম ধরে গাজীপুরের জঙ্গলের মধ্যে নিয়ে গেছে। ময়মনসিংহ থেকে মাহফিল থেকে ফিরছিলাম, রাস্তায় হলো একটা শাবলের মতো কি যেন লোহার জিনিস মেরেছে, চাকায় লেগে বিশাল আওয়াজ হয়েছে। আর ড্রাইভার ছিল কাঁচা, অত টের পায় নাই। আর আমরা ছিলাম ঘুমে, গাড়িতে বাকি দুইজন ছিল, আমিও ঘুমে আর একজন যে ছিল সেও ঘুমে। তো ড্রাইভার ভাবলো মনে হয় চাকাটাকে খুলে গেছে, যেহেতু অনেক আওয়াজ হয়েছে। তো ওই জঙ্গলের সামনেই গাড়িটা ব্রেক দিল, গাড়ি থেকে নামলো। এখন গিয়ে আল্লাহর বান্দা চাকা দেখছে। চাকা দেখতে দেখতে হঠাৎ করে রামদা নিয়ে অনেকজন হাজির হয়ে গেল। এরপর গাড়ির মধ্যে ওরা 5 জন উঠলো। এর মধ্যে ড্রাইভিং সিটও ওদের হাতে, ওদের দখলে চলে গেল, স্টিয়ারিং ওদের কন্ট্রোলে। এমনকি আমি তো বসে আছি ড্রাইভারের পাশের সিটে, সিট তো একটাই, এখানেও একটা উঠলো রামদা নিয়ে। জায়গা তো নাই, আমার কোলে বসে আমার উপর রামদা ধরে রেখেছে। জায়গাটা এগা নাই, কোলের কোলেও বসেছে, আবার কোলে বৈশা উল্টা রামদা ধরে রেখেছে। এরপর চালাতে চালাতে জঙ্গলের ভেতরে নিয়ে মাল সামানা যা আছে একদম টাকা পয়সা থেকে শুরু করে যা সব রেখে দিয়েছে। আর হুজুরদের মালে তো বরকত বেশি, তাই না? এজন্য হুজুরদের মালের উপর সবার স্পেশাল নজর থাকে। মাহফিলে আসলেও বক্তাদের টাকা পয়সা মাঝে মাঝে যায় গায়েব হয়ে। এই যে মুসাফা হয় না, লাস্টে বিশাল একটা ঠেলাঠেলি হয় না নামার পরে, সবাই চিন্তা করে যে সবাই তো হাতের সাথে মুসাফা করছে। কেউ কেউ চিন্তা করে আমি নয়তো পকেটের সাথেই মুসাফা করি, কারণ হুজুরের মালে বরকত আছে, যতদিন এটা রেখে দেওয়া যাবে স্পেশাল বরকত পাওয়া যাবে। সব নিয়ে গেল। লাস্টে রিকোয়েস্ট করে অবশ্য মোবাইলটা বাঁচানো গিয়েছিল। আমি বললাম ভাই, মোবাইলের ভেতরে আমার সব মাহফিল শিডিউল করে, আমার আলাদা ডায়েরি টাইরি নাই। এখন মোবাইলটা যদি তুমি নিয়ে যাও, চিন্তা করো, একদিকে সিম হয়তো আমি উঠালাম, কিন্তু এই যে সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হবে। প্রতিটা এলাকার মানুষরা মাহফিল আয়োজন করে, যখন বক্তা হাজির হবে না, এদের মানিজ্জতটা যখন যাবে, কি বদদোয়াটা তোমাদের দিবে, তোমাদের নসিবে কত মানুষের বদদোয়া যাবে। তাহলে এত বদদোয়া তোমরা নিতে পারবা? তো ডাকাত হলো আলহামদুলিল্লাহ, এই কথাটা কাজে দিয়েছে, বদদোয়ার চিন্তা করেছে। অবশেষে মোবাইলটা দিয়ে দিল, 500 টাকাও দিল আমারে। হুজুর যাবেন যেহেতু, খরচ তো আছে, রেখে দেন 500 টাকা। ভালোই লাগলো, যাক মাশাআল্লাহ, ডাকাত হলেও একটা মানবতা আছে। এর কিছুদিন পর অবশ্য র্যাব অভিযান চালিয়েছে, ওখানে শুনলাম অনেকে ক্রস ফায়ারও দিয়েছে। এর মধ্যে আমার সেই সম্মানিত ডাকাতরাও আছে কিনা আল্লাহ ভালো জানে। বাকি কিয়ামতের দিন দেখা হলে বাকিটা হিসাব বোঝাপড়া করা যাবে। তো এখন বলছিলাম, ডাকাতের হাতেও ছুরি থাকে, ডাক্তারের হাতেও ছুরি থাকে। দুই ছুরি কি এক? দুই ছুরি এক। আবু জাহালের হাতেও তরবারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও তরবারি। দুই তরবারি এক না, বরং আবু জাহালের তরবারি মুহাম্মদুর রাসূলুল্লাহর তরবারি, পবিত্র তরবারি। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই তরবারি না থাকতো, আবু জাহালদের তরবারি এই পৃথিবীর মধ্যে ব্যাপকভাবে রক্তের বন্যা বয়ে দিত। এজন্যই আল্লাহ রসুলকে একদিকে বললেন রাহমাতুল লিল আলামিন, আপনি তামাম জাহানের জন্য রহমত, আর আরেকদিকে আল্লাহ তাআলা বিধান দিয়ে দিলেন, কারণ গজব না, আযাব না, হলো আল্লাহর বিশেষ রহমত। দরকার আছে নাকি নাই? সব বাদ দেন, এই যে টুকটাক আন্দোলনের জিহাদ, যেটা মানে একদম চূড়ান্তটা বাদ দেন। মাঝে মাঝে যেমন নবী বলেছেন, জালেম বাদশার বিরুদ্ধে হক কথা বলাটা শ্রেষ্ঠ, বলেন নাই? তো জালেমের বিরুদ্ধে সবাই মুখ বন্ধ রাখলে খুব ফায়দা হয় না? সবাই মুখ খুললে তো ঝামেলা, মুখ খুললে তো জেলে নিয়ে যায়, যারা মুখ খোলে না তাদের তো জেলে নেয় না। মুখ খুললে তো পেছনে টিকটিকি লেগে থাকে, মুখ না খুললে তাদের পেছনে তো টিকটিকি লেগে থাকে না। টিকটিকি মানে টিকটিকি না, এটা একটা পরিভাষা আর কি, বোঝেন তো টিকটিকি মানে কি? তো এখন দেখা যাচ্ছে সব সময়, এমনকি একজন নয়তো চলে গিয়েছে, এটা ভাবার কারণ নাই, আমাদের পেছন থেকে সব ঝামেলা মনে হয় দূর হয়ে গিয়েছে। এই যে সামনে বসে আছে না, এর মধ্যেও তথ্য সরবরাহের লোক আছে নাকি নাই? নিয়মিত মনিটরিং চলছে, আমল নামা জমা হচ্ছে, ধীরে ধীরে ভারী হচ্ছে। এমনকি অনেকে তো বসে বসে এমন চিন্তাও করে, হুজুর এখন তো আমাদের একটু ঝামেলা চলছে, যা বলার বলেন, সমস্যা নাই, দিন আবারও আসবে, আসুক না, এরপর বোঝাবো কত ধানে কত চাল। আল্লাহ হেফাজত করুন। তো এখন আমাদের মূল প্রয়োজনটাই এখানে, পৃথিবীতে অন্যায় যেহেতু আছে, অন্যায় দমনের জন্য লাগবে। কি খারাপ না ভালো? না থাকলে কি হতো? সহজে বুঝেন। নবী লূত আলাইহিস সালামের এলাকার লোকেরা পাপ করলো, আল্লাহ নবীরে বললেন বের হয়ে যাও,
সঙ্গে যারা ঈমান এনেছে তাদেরও নিয়ে যাও, তবে বউরা নিবা না, খবরদার। কেন? তোমার বউ পাপীদের সহযোগী, নিজে পাপ করে নাই। লূত আলাইহিস সালামের জাতির পাপ ছিল কি? সবাই জানেন, সমকামিতা, পুরুষের সাথে পুরুষের শারীরিক সম্পর্ক, নাউযুবিল্লাহি মিন যালিক। তো লূত আলাইহিস সালামের স্ত্রী কি পুরুষ নাকি? মহিলা। তাহলে আযাব আসবে পুরুষদের উপরে, মহিলা সমস্যা কি? কেন তার উপর আযাব আসবে? কারণ এই মহিলা নিজে এই পাপ করতো না। কোনো একটা ইতিহাস আপনি দেখাতে পারবেন না যে লূত আলাইহিস সালামের স্ত্রীও মনে হয় এমন কোনো পাপে ছিল। ওই জামানায় গে ছিল, লেসবিয়ান ছিল না, নারীদের ভেতরে এই কুকর্ম তখনও এটাকে কল্পনাও করতো না। তো লূত আলাইহিস সালামের স্ত্রী নিজে পাপী ছিল না, তবে পাপীদের সহযোগী ছিল। এজন্য লূত আলাইহিস সালামের ঘরে মেহমান আসলো। মেহমানরা আসলে কারা ছিল? ফেরেশতা। ফেরেশতা ফেরেশতা আসলো। এখন ফেরেশতা তো যে কোনো রূপ ধরেই আসতে পারে। তারা এমন বালকের রূপ ধরে আসলো যাদের এখনো দাড়ি মুচো গজায়নি। আর ফেরেশতা তো রূপ ধরলে তো আর এমন রূপই ধরবে, দেখলে খালি দেখতেই মনে চায়, সুন্দর একদম সেই রকম। দুই কিশোরের রূপ ধরে নবীর কাছে আসলো। নবীও প্রথমে টের পায় নাই যারা ফেরেশতা। তো নবী এখন খাবার দাবার তাদের জন্য রেডি করলেন। প্রথমে একটু ঘাবড়ে গেলেন, এখানে এত খাবার সামনে গুছানো, কিন্তু খাবারের দিকে হাতও বাড়ায় না। কারণ ফেরেশতারা কি খায় নাকি? ফেরেশতারা খায়? ফেরেশতারা পানি পান করে? ফেরেশতারা স্ত্রীর সাথে মেলামেশা করে? এগুলো ফেরেশতাদের হয় না, এগুলো আমাদের হয়। আমাদের এজন্যই জান্নাত আল্লাহ ফেরেশতাদেরকে দিবেন না আমাদের দিবেন? কেন? আমরা ফেরেশতাদের চাইতে বেশি ইবাদত করি। কে আছেন বেশি ইবাদত করেন ফেরেশতাদের চাইতে? হাত তোলেন পারলে দেখি। আপনারা জাদুঘরে সাজায় রাখা দরকার, এক নজর দেখে যায় এখান থেকে। আছেন নাকি কেউ ফেরেশতাদের চাইতে বেশি ইবাদত করেন? তো ইবাদত তাদের বেশি, তো জান্নাতে আমরা কেন যাব? তারা সিরিয়ালই পাবে না, একজনও না। আর আমরা ইনশাআল্লাহ 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 সবাই জান্নাতে যাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যাব কেন? ইবাদত বেশি না তো তাদের চাইতে? কিভাবে যাব? আমরা ইবাদত দিয়ে আগাতে পারবো না রে ভাই, কিন্তু আমাদের এমন একটা আছে যেটা ফেরেশতাদের নাই। কি সেটা? আমাদের নফসের সাথে লড়াই করা লাগে, শয়তানের মোকাবেলা করা লাগে। আমাদের পেটের ক্ষুধা আছে, পানি পান করার জরুরত আছে, যৌন চাহিদা আছে, কত কিছু আছে। এগুলো ফেরেশতাদের কিচ্ছু নাই। তো যার কারণ তাদের জন্য ইবাদত করা সহজ। কিন্তু আমাদের চাকরি লাগে, ব্যবসা লাগে, এই লাগে, সেই লাগে, বিয়ে শাদী লাগে, কত কিছু লাগে। কিন্তু এগুলো করার পরেও আমরা ভুলি না আল্লাহরে। এই মাকামে যে আসে সে ফেরেশতার চাইতেও যায় শ্রেষ্ঠ হয়ে। তা নবীর কাছে ফেরেশতা আসলো, এখন খাবার নিচ্ছে না, নবী একটু পেরেশান। এদিকে বউ যা কাজ করার করে ফেললো। বউ এলাকায় ওই সমকামী ক্লাবে খবর পৌঁছালো, হেই দুইটা মাল আছে ঘরে, নবীর কাছে মেহমান হয়ে এসেছে, আয় তোরা আয়। এইরকম ছেলে আর জীবনে তোরা পাবি না, তথ্য সরবরাহ করে দিল। এখন সবাই এসে ঘর ঘেরাও করলো। নবী লূত, তোমার ঘরে যারা আছে তাদেরকে আমাদের হাতে তুলে দাও। ধর্ষণ করবে, জানে না তো ফেরেশতা? তোমার ঘরে যারা আছে আমার হাতে তুলে দাও। কোরআনে আছে, নবী বললেন, আল্লাহর ওয়াস্তে আমার মেহমানদের ব্যাপারে আমার অপমান করিস না। সারা জীবন বহুত জ্বালাইছোস, বহুত পোড়াইছোস, এমনি তোরা ডিস্টার্ব পুরা, কিন্তু অন্তত মেহমানদের সামনে তোরা এই কাজটা করিস না। না হলে এটা কোনো মান ইজ্জত কিচ্ছু থাকবে না, এলাকারও ইজ্জত যাবে, আমারও ইজ্জত যাবে। আরে তোদের ঘরে বউ নাই, তোরা বউদের সাথে গিয়ে মেলামেশা কর না, এখানে কেন ডিস্টার্ব করছিস? তো নবী খুব পেরেশান। এর মধ্যে ফেরেশতারা বললেন, নবী পেরেশানির কোনো কারণ নাই, আমরা কোনো মানুষ না, আমরা ফেরেশতা, আসতে দেন না, একটাও আস্ত থাকবে না। তাহলে এক পর্যায়ে আল্লাহ আযাব দিলেন। নবীরে বললেন বের হন। রাতের বেলা, রাতের শেষ অংশে নবী তাহাজ্জুদের টাইমে বের হলেন। বের হতে দেরি, পুরো এলাকা গজব দিয়ে ধ্বংস করতে দেরি না। এমনকি শুধু এক নবীর ক্ষেত্রে হয়েছে না, বহুত নবীর ক্ষেত্রে হয়েছে। নবী বের হতে দেরি, পুরো জনপদ সারখার হতে দেরি না। এখন আমারে বলেন, লূত নবীর দাম বেশি না আমার নবীর দাম বেশি? দুনিয়া সব নবীরাও যদি একপাশে রাখেন, তাদের সবার দাম বেশি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেশি? আমার নবী খালি উম্মতের নবী না, তিনি কিন্তু নবীদেরও নবী, নবিয়ুল আম্বিয়া। শুধু নবীদের নবী না, নবীদের ইমামও তিনি। এজন্য মসজিদ যখন নামাজ হয়েছে, ওই নামাজের ইমামতি করেছেন কে? আর পেছনে সকল নবী ছিলেন, সকল নবী। হক নবী আর কি, বাতিল যারা দাবিদার তারা তো আর ছিল না। যেমন গোলাম আহমদ কাদিয়ানি, সেও কি ওই মসজিদে আকসায় সেখানে ছিল নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। ওর তো পয়দাই হয় নাই, তখনও থাকবে কোত্থেকে? তো এখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত শান, তয়েববাসী যখন মারতে মারতে রক্তাক্ত করে করে আমার নবীরে বিদায় করলো, কই আল্লাহ তো পুরো জাতিরে বরবাদ করলো না?
ফেরেশতা এসেছিল অনুমতি চাইতে, নবী অনুমতিও দিলেন না। আবার এই মক্কা 13 বছর দাওয়াত দেওয়ার পরে মক্কায় থাকতে পারলেন না, চলে যেতে বাধ্য হলেন। যাওয়ার সময় বারবার বারবার মাথাটা ঘুরিয়ে কাবার দিকে তাকাচ্ছিলেন, চিৎকার করে বলছিলেন, কাবা তুমি পৃথিবীতে আমার নজরে সবচাইতে প্রিয় জায়গা, আল্লাহর ঘর তুমি। আমার জাতি যদি আমাকে চলে যেতে বাধ্য না করতো, আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যেতাম না বলছিলেন আর কাঁদছিলেন, চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। তা আমার নবী চলে গেলেন, দরকার ছিল না। অন্যান্য নবীদের মতো হিজরত করতে দেরি, পুরো এলাকা গজব দিয়ে ধ্বংস করতে দেরি না, দরকার ছিল নাকি ছিল না?